আড্ডা মারছে। নমস্কার, অরুণিমার ছোট পরিবারের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। আবারও চলে এসেছি ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে। আজকে নৈনিতাল থেকে আমরা চলে যাব নতুন এক গন্তব্যের দিকে। হোটেল রুম ছেড়ে আমাদের বেরিয়ে যেতে হবে এই সুন্দর শহর নৈনিতাল এবং এই সুন্দর লেকটাকে ছেড়ে নতুন গন্তব্যের দিকে। কোথায় যাব অবশ্যই ভিডিওতে তোমাদের জানাবো। তাহলে আমরা এখন হোটেল থেকে বেরোচ্ছি। এরকম সুন্দর একটা ভিউ ছেড়ে ভিউটা দেখা যাচ্ছে, যে লেকটা, নৈনিতাল লেকটা। আর আমাদের চলো বলো ব্যাগ খেলো না। আজকের থেকে বাকি পুরো ট্রিপটাতে আমাদের ট্রাভেলার বুকিং ছিল, কিন্তু হোটেলের সামনের রাস্তাটা শুরু হওয়াতে ট্রাভেলার ওখানে উঠতে পারছিল না। তাই হোটেলের ওই দাদাটাই আমাদের একটা গাড়ির ব্যবস্থা করে দিল। সেই গাড়িটা করেই আমরা একটা পয়েন্টে এসে এবার ট্রাভেলারে উঠে যাব। তাই জিনিসপত্রগুলো গাড়ির মাথায় তুলে নেওয়া চলছে। আমরা এখানে ট্রাভেলারটা দাঁড় করিয়েছি, আর এটা হচ্ছে শিবকা হোমস্টে। খাবো দিস ব্যাকগ্রাউন্ড। আমাদের গন্তব্য কিন্তু মুন্সিয়ারি, যেটা তোমাদের বলছিলাম। নৈনিতাল থেকে মুন্সিয়ারির দূরত্ব প্রায় 270 কিলোমিটার, কিন্তু একদিনে এতটা রাস্তা পাহাড়ে ট্রাভেল করা সম্ভব নয়। তাই জন্য আমরা আজকে রাত্রে থাকবো চৌখুরি বলে একটি গ্রামে, সেটাও প্রায় 190 কিলোমিটার। সেটা অবধি যেতে যা যা আমাদের লোকেশন পড়বে, সাইট সিন পড়বে, সব তোমাদের সাথে শেয়ার করে নেব। এখন চলছে টিফিন খাওয়া। আমাদের গন্তব্য কিন্তু মুন্সিয়ারি, তবে মুন্সিয়ারি যাবার পথে এই আলমোড়া শহরটি পড়বে। এই আলমোড়ার সাথে কিন্তু স্বামীজির নাম ওতপ্রোতভাবে জড়িত। কুমায়ুনের প্রধান বাণিজ্য নগরী আর স্বামীজির অন্যতম প্রিয় জায়গা এই আলমোড়া। নৈনিতাল থেকে মাত্র 65 কিলোমিটার দূরে অপরূপ পাহাড়ি শৈল শহর, বাঙালির আবেগের শহর আলমোড়া। আবেগ কেন? কারণ স্বামীজির নাম যে জড়িত। বিভিন্ন লেখায়, স্বামীজির এই বিভিন্ন লেখায় আলমোড়ার কথা উল্লেখ আছে। 1890 থেকে 1898 মধ্যে 3 বার স্বামীজি এই আলমোড়া এসেছিলেন। শোনা যায় কোনো এক রাজার বাড়িতে তিনি থাকতেন। তবে আমাদের অনেকটা পথ যেতে হবে, সময় কম। ড্রাইভার দাদা আমাদের অনুরোধে একটু মাত্র দাঁড় করিয়েছিলেন এই রামকৃষ্ণ কুঠিরে। আমার এই ব্লগ যারা দেখছো তাদের সকলের কাছে অনুরোধ, নৈনিতাল এলে অবশ্যই আলমোড়া শহরে আসতেই হবে। আর এই শহরে শুধু এলেই হবে না, 2 দিন কাটিয়ে যেতে হবে আলমোড়াকে কাছ থেকে উপলব্ধি করার জন্য। ভীষণ ভালো লাগবে এই শহরটাকে। স্বামীজি যখন ভালোবেসেছিলেন, বাঙালির তো আবেগ আছেই। এবার আমরা এলাম উত্তরাখণ্ডের খুবই জাগ্রত একটা মন্দির, গোলু দেবতার মন্দিরে। তো চলো ভেতরে যাওয়া যাক। কি আওয়াজ! তো এর স্পেশালিটি হচ্ছে এখানে লাখ 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 ঘন্টা মানত করা সব রাখা আছে মন্দিরে। দারুণ লাগছে, সব মানত করা। এ দেখ, ঘন্টার সঙ্গে মানত কামনা লিখে রেখে গেছে। ঘন্টা কিনতে হতো। হ্যাঁ, দেবায়ন যেটা বলছিল, অনেক দূর দূর থেকে মানুষ আসে উত্তরাখণ্ডের এই জাগ্রত গোলুদেবতার মন্দিরে নিজের মনস্কামনা পূর্ণ করতে, বা মনের ইচ্ছা এই কাগজে লিখে রেখে যায় এবং ঘণ্টা সমেত বেঁধে রেখে যায়। আর এই মন্দিরের ভেতরে গোলু দেবতার কোনো কিন্তু মূর্তি নেই। শ্বেত পাথরে আঁকা প্রতিকৃতি, একটি ঘোড়ায় চড়া, আর তার হাতে ধারালো অস্ত্র। যাই হোক, আমরা মন্দিরের ভেতরে পুজো দিয়ে তারপর বেরিয়ে এলাম পরের গন্তব্যে যাওয়ার জন্য।
চলে এসেছি দুপুরের লাঞ্চ করতে। এই যে গান গেয়ে গেয়ে জয়দার ছেলেকে খেতে একটু সাহায্য করছি, সে গান খুব ভালোবাসে। রাস্তাটা ছিল, আর এটা হচ্ছে হোটেল পাইন্স। মোটামুটি ছিমছাম খাবার ছিল। এখান থেকে জগেশ্বর 17 কিলোমিটার। আমাদের গন্তব্য মুন্সিয়ারি, কিন্তু মুন্সিয়ারি আজকে কিন্তু আমরা পৌঁছতে পারবো না। তাই আমরা আজকে থেকে যাব রাত্রিটুকু চৌখড়ি বলে একটি ছোট্ট গ্রামে। খুব ভালো লাগবে গ্রামটা, আমি নিয়ে যাব তোমাদের সেই গ্রামে। তবে অনেকটা পথ এখনো বাকি, হয়তো আমাদের সন্ধেও হয়ে যেতে পারে। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা নিয়ে চলেছে আমাদের এক অজানা গন্তব্যে। আর এই যে পাইনের সারি, মাঝে মাঝেই আমরা ড্রাইভার দাদাকে বলছি একটু দাঁড়িয়ে পড়তে। আর রাস্তাগুলো এতটাই এঁকে বেঁকে গেছে যে শরীরও মাঝে মাঝে খারাপ লাগছে, দিচ্ছে না শরীর। আর হ্যাঁ, এই যে আমরা ব্রিজটা পার হচ্ছি, নিচ দিয়ে কিন্তু বয়ে গেছে রামগঙ্গা। এই যে রামগঙ্গা নদীকে ডান পাশে রেখে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের ওই ছোট্ট গ্রাম চৌখড়ির উদ্দেশ্যে। আস্তে আস্তে বেলা গড়াচ্ছে, দুপুরের খাওয়াও হয়ে গেছে, কিন্তু আমাদের তো এনার্জি রাখতেই হবে এখনো বাঁচিয়ে, কারণ আমাদের এখনো অনেকটা পথ যাওয়া বাকি। তাই মাঝে মাঝেই বাসের মধ্যে গানে আমরা নিজেদের সুর তাল মিলিয়ে উঠছি। বছর 20 পার, মানছে না মন কোল বালিশে, পারছি না গুরু আর পারি না। বারবারে হইতে ঘুরি ভোকাটা পাহাড়ের কোলে পূর্ণিমার চাঁদ দেখায়, এ এক সৌভাগ্যেরই ব্যাপার। আর এই যে পূর্ণিমার চাঁদ, কাছেই পূর্ণিমা, দুর্দান্ত লাগছিল সেই চাঁদটাকে দেখতে। আর হ্যাঁ, চৌখড়ির প্রায় আমরা কাছাকাছি চলে এসেছি, চৌখড়ি গ্রামেই প্রায় ঢুকে গেছি। হোটেলটা বুকিং করার অপেক্ষা, এখানে কিন্তু আমাদের আগাম হোটেল বুকিং ছিল না। রাতে আমরা এখানে থাকলাম, এখানে দাঁড়ালাম, আর এখানে আমরা ঢুকবো একটু পর। হ্যাঁ, এদিকে পূর্ণিমার চাঁদ, এত সুন্দর একটা ভিউ। আর এই যে আমাদের রুম, এটা টোটালটাই 3টে আমাদের। এবার একটা রুমের ছবিটা তোমাদের দেখিয়ে দিই। এটা সুন্দর একটা রুম। এদিকে চাওয়াল থেকে শুরু করে টিভি আছে, এদিকে একটা সুন্দর মিরর, এদিকে বাথরুম। হ্যাঁ, না ঢুকছি না, সবটা নিয়ে খুব সুন্দর। তোমাদের তো হোটেলের ঘরগুলো দেখিয়ে দিলাম, আর এটা হলো হোটেলের সামনের দিকটা। এই হোটেলটার নাম গুটচা, চৌখড়ি গ্রামে একটা সুন্দর ছোট্ট হোটেল, খুব ভালো লেগেছে আমাদের। আর এই হোটেলে আমরা। আর হ্যাঁ, আমাদের আজকে দারুণ জমিয়ে আড্ডা হতে চলেছে, কারণ আজকে আমাদের 2টো রুম, একটা মেয়েদের জন্য আর একটা ছেলেদের জন্য।
একদম জমিয়ে মজা। এই যে হোটেলে এক একজন স্মৃতি ধরে রাখার জন্য কিছু নোট লিখে রেখে যাচ্ছে। রাজাদা লিখছে, এরপর দেবায়নের পালা। এই যে হোটেল থেকে একটু বেরিয়ে পড়েছি গ্রামটাকে ঘুরে দেখব বলে। সারাদিনের অনেকটা জার্নি, কিন্তু ঘুরতে এসে এক মুহূর্ত হোটেলের রুমে বন্দি থাকতে ভালো লাগে না। আর বেরিয়ে পড়েই ভাবলাম খিদেও পেয়েছে, এই দোকানটায় ঢুকে যাই সবাই মিলে। এখানে আমরা অর্ডার করে নিয়েছিলাম মোমো। কি নাম? পাহাড়ি মোমোর তো স্বাদই আলাদা, আহা। তবে এটা কিন্তু ছিল মাটন মোমো। আমরা বুঝতে পারিনি, আমরা তো ভেবেছি চিকেন মোমোই, কিন্তু খাবার পরে একটা আলাদাই স্বাদ পেলাম। মানে ফার্স্ট টাইম এরকম মাটন মোমো ট্রাই করলাম। আর ভীষণ সুন্দর করে সাজানো দোকানটা, সব মিলিয়ে বেশ ভালো। কি হচ্ছে এটা? বাংলা গান চলছে। বাংলা গানের সঙ্গে চলছে জমিয়ে আড্ডা। একা একা যাচ্ছিল। আরে ঘোরাও একটু সুমিদিকে, নালে সুমিদির মুখ দেখা যাচ্ছে না। और तुम से जितने दूर है चांद सितारे, सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे, मगर सच्चे लगते हैं ये धरती, और तुम। এইটা হলো রাতের খাবারের জায়গা। আর আমাদের যাদের যা যা খাবার অর্ডার ছিল, মানে ভাত রুটি যে যেটাই খাবো না কেন, এই হোটেলের দাদাটা সবই করে দিয়েছিল আমাদেরকে। আর এই যে এই কড়াইটাতে কি আছে, এই কড়াইটাতে আছে একদম সুন্দর চিকেন। এই চিকেনের সাথে যারা রুটি খাবে তাদের জন্য রুটি, আর আমাদের জন্য ভাত, ডাল, আর ওদিকে স্যালাডও আছে। আর হ্যাঁ, এর সাথে নিয়ে নিয়েছিলাম আলু ভাজাও। আজকে আমরা কমন রুম, তাই তো। ওই দিকে আছে দেবলীনাদি, এইদিকে প্রীতি, এইদিকে আমি, আর সুমিদি নেই কারণ ছোট বাচ্চা, ও তো বাচ্চা ছেড়ে, মানে বাচ্চাকে নিয়ে থাকাটা অসুবিধা আমাদের সাথে, তাই সুমিদি অন্য ঘরে আছে। আমাদের সেই জমিয়ে আড্ডা হচ্ছে। কতক্ষণ অব্দি গল্প হবে জানি না, আমরা উঠতে পারবো কিনা। কালকে সকাল 8টার মধ্যে আমাদের বেরোতে হবে, মানে সকালে উঠে স্নান করা এই ঠান্ডার মধ্যে। এই যে বড়রা পাশের ঘরে, আর আমরা হচ্ছে মেয়েরা। এটা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কাল দেখা হচ্ছে আবার।